হাসিম মুসা পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো। আর এবার পেহেলগাঁও হত্যালীলায় তারই জড়িত থাকার অকাট্য তথ্য প্রমাণ উঠে এলো গোয়েন্দাদের হাতে। এরই সঙ্গে কাশ্মীরের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলার নেপথ্যে সরাসরি পাকিস্তানের হাত থাকার প্রমাণ আরও স্পষ্ট হয়ে গেল, যার ফলে দেশজুড়ে আরও জোরালো হলো পাকিস্তানকে দৃষ্টান্তমূলক জবাব দেওয়ার দাবি। मुझे लगता है आज जो सर्कमस्टांसेस बन रहे हैं इससे बढ़िया टाइम नहीं हो सकता पीओके को रिक्लेम करने का, ये मेरा मानना है। সেনা সূত্রে খবর, যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে জঙ্গিদের সহযোগিতা করত এমনই 15 জন স্থানীয়কে জিজ্ঞাসাবাদ করে পেহেলগাঁও হামলার সঙ্গে মুসার যোগের বিষয়টি নিশ্চিত হয়েছে। পাকিস্তানি সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের প্রাক্তন কমান্ডো মুসা পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার গুরুত্বপূর্ণ অপারেটর। কমান্ডো ট্রেনিং এর অভিজ্ঞতার সুবাদেই তাকে পাকিস্তান থেকে পাঠানো হয় কাশ্মীরে। 22 তারিখ বাইসারন উপত্যকার হামলায় সরাসরি জড়িত ছিল সে। সূত্রের খবর, কাশ্মীরের আরও বেশ কয়েকটি জায়গায় হামলার দায়িত্বও দেওয়া হয় মুসাকে। একজন ট্রেন্ড আর্মি সোলজার, সে যে দেশেরই হোক, এবং এরা স্পেশাল ফোর্সেস যদি হয়, তো তার জন্য এরকম একটা গ্রুপ অফ টেররিস্ট নিয়ে আসাটা অনেক সহজ হবে। যে কোনো একটা নর্মাল যারা পাকিস্তান থেকে টেররিজমের জন্য আসে, বেশিরভাগ জেল খাটা আসামি বা এরকমদের ওরা বানায় আর কি এই সুইসাইডের স্কোয়াডগুলো। আপনি যদি দেখেন, এরা তাড়াহুড়োতে ছিল না। যেদিনকে অ্যাটাকটা হয় খুব ঠান্ডা মাথায়, খুব নিখুঁতভাবে তারা অপারেশনটা করেছিল। গত বছর অক্টোবরে গন্দেরবালে জঙ্গি হামলার ঘটনাতেও জড়িত ছিল হাসিম মুসা, যে হামলায় 6 পরিযায়ী শ্রমিক এবং এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল। ওই বছরই বারামুলায় আরও একটি জঙ্গি হামলা হয়। সেই হামলায় 2 সেনা জওয়ান ও সেনারই 2 পোর্টার নিহত হন। সেই ঘটনাতেও মুসার জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর। জম্মুর রাজৌরিতে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢুকেছিল, তাদের মধ্যে মুসা ছিল কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত সে অধরা। তার খোঁজে উপত্যকা জুড়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, আধা সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। পাকিস্তানি জঙ্গি সংগঠন থেকে শুরু করে পাকিস্তান সেনা, পাকিস্তানের গুপ্তচর সংস্থা, পেহেলগাঁও হত্যালীলায় পাকিস্তানের হাত থাকার প্রমাণ যত স্পষ্ট হচ্ছে, ততই আক্রমণের ভয় আরও বেশি করে গর্তে ঢুকে যাচ্ছে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডির হত্যাকর্তারা। তাই কখনো আকাশসীমা বন্ধ করছে তারা, কখনো ভারতকে পরমাণু হামলার ভয় দেখিয়ে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে। আর উল্টো দিকে ভারত জুড়ে একটাই প্রশ্ন জোরালো হচ্ছে, পাকিস্তানের কোমর চিরতরে কবে ভাঙা হবে? সরকারি সূত্রের খবর, এই পরিস্থিতিতে মঙ্গলবার 3 বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদীদের কি ধরনের জবাব দেওয়া হবে, টার্গেট কি হবে, প্রত্যাঘাতের সময় কি হবে, এই ধরনের অপারেশনাল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সামরিক বাহিনীকে পূর্ণ ছাড় দিলেন প্রধানমন্ত্রী। এবিপি আনন্দ।